أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام قال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون قال تعالى ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام برشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আযানের পরে দুনিয়াবি যে কোনো কাজ করাকে হারাম বলা হয়েছে বলেন জুমার আযানের পরে দুনিয়াবি যে কোনো কাজ করা কি হারাম আর আসতে বলেন জুমার আযানের পরে দুনিয়াবি যে কোনো কাজ কর্ম করাকে হারাম এমনকি যদি কেউ বাসায় কোরআন তেলাওয়াত করে ওলামায়ে কেরাম বলে কোরআন তেলাওয়াত বন্ধ করে তার মসজিদে আসতে হবে তাহলে মনে হয় কাম করা যায় আছে না কোরআন তেলাওয়াত যেখানে বন্ধ সেখানে কাম যায় আছে না এই জন্য জুমার নামাজের গুরুত্ব যারা মিস্ত্রি যারা কাজ করতে যারা মুসলমান না হ্যাঁ তাহলে আযানের সাথে সাথে তো তাদের নামাজের প্রস্তুতি নেওয়া দরকার ছিল তারা এখন কাজে কেন ওয়াজ কারে করবো কোন কারা ওয়াজ করতেন কোন দিকে এত মাহফিল এত তাফসীর মাহফিল এত ওয়াজ এত মুফাসসিরের কোরআন অভাব নাই তো প্রতিদিন মাহফিল মানুষের মধ্যে ওয়াজ ভালো না কেন আযানের সাথে সাথে ওনাদেরও নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসার কথা ছিল ঠিক কিনা বল তাহলে এখন তারা কাজ করে মানে কি
মেরাজে কেন গিয়েছেন? বলেন কোরআন নাযিলের জন্য নবীজিকে আরশে আজিম যেতে হচ্ছে না? বাবা কথা যেতে হচ্ছে বলেন। নবীজি ছিল হীরা গুহায়, জিবরাইল হীরা গুহায় আসছে না? নবীজি মক্কায়, জিবরাইল মক্কায়। নবীজি মদিনায়, জিবরাইল। নবীজি বদরে, জিবরাইল বলেন না কেন? জিবরাইল বদরে। যেখানে নবীজি সেখানে জিবরাইল। কি সুবহানাল্লাহ বলেন? যেখানে নবীজি সেখানে কি? কিন্তু নামাজের মতো গুরুত্বপূর্ণ জিনিসকে আল্লাহ তাআলা তো ওহী নাযিল করে বলতে পারতেন না? যে হ্যাঁ আগামীকাল ফজর থেকে আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। এটা আল্লাহ বলছেন। নবীজিকে কোথায় নিছেন? আরশে আজিমে নিছেন। কোথায় নিছেন বলেন? আরশে আজিমে নিয়ে বলছেন দোস্ত আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। আওয়াজ কম। আল্লাহ পাক তো চাইলে কোরআনে কারীমে নাযিল করে বলে দিতেন যে আপনার আসার দরকার নেই, আগামীকাল ফজর থেকে বেলাল আযান দিবে, আপনি নামাজ পড়াবেন। বলতে পারতেন না? বলেন পারতেন। এটা পারতেন, কিন্তু বলেন নাই কেন? নামাজের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে আরশে আজিমে নিছেন। কোথায় নিছেন? আরশে আজিমে নিছেন। নিয়ে বলছেন দোস্ত আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত। ঠিক আছে। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, কি ব্যাপার, কি দিছে? 5 ওয়াক্ত পর মাথা খারাপ, এটা হবে না। তো কমাইতে 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 লাস্ট কত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ নবী আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্বের সাথে আদায় করে তো 50 ওয়াক্তের কত? কত ওয়াক্তের? 50। হ্যাঁ, এই জন্য নামাজ আগে, কাজ আগে না নামাজ আগে? বলেন না কেন কাজ আগে না নামাজ আগে? বলেন। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেন এই জুমার আযানের পরে যে কোনো কাজ করা তোমাদের জন্য হারাম। তখন জুমার প্রস্তুতি নিয়ে জুমার দিকে আসতে হবে। জুমার প্রস্তুতি নিয়ে কোন দিকে আসতে হবে বলেন? জুমার দিকে। জুমার দিন জুমার নামাজ আদায়। আযানের পরে আর কোনো কাজ চলবে না। বলেন আযানের পরে কোনো কাজ? নিয়ম তো ছিল আযানের আগে মসজিদে আসা। কি কখন? আযানের আগে। আমরা আসলাম কখন? খালি পরে না অনেক পরে? অনেক পরে এসে আবার হুজুরে গিয়ার দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে কি হুজুর তাড়াতাড়ি? এরকম মুসল্লি নাই মনে হয় আছে নাকি? বলেন না কেন? হ্যাঁ, পরে আসে হুজুরের সংকেত দেয়। হ্যাঁ হ্যাঁ হুজুর আমি আইছি, মানে তাড়াতাড়ি করেন। আমরা মতো ফালতু মুসল্লি কে আসতে বলছে আপনার মসজিদে? মসজিদে বলেন মসজিদ দামি না বাজার দামি? বাজারে 3 ঘন্টা থাকবেন, মসজিদে 1.5 ঘন্টা থাকবে। অসুবিধা কি আপনার? অসুবিধা আছে? অসুবিধা হলো আপনারা শয়তানে পেয়েছে। কথা কয় না? কে পেয়েছে বলেন? চার দোকানে 3 ঘন্টা থাকতে আপনার কোনো অসুবিধা হয়? বসে বসে চার দোকানে চা খার বিড়ি খার করে, আরে শেষ। দেশে আর ভালো মানুষ নাই গো। দানের দিয়ে বিড়ি খায়, দামার দিয়ে চা খায়, আর কয় কি দেশে আর ভালো মানুষ নাই গো। আসলে কি দেশে ভালো মানুষ নাই? না আছে, আছে, মানে তার মধ্যে বিড়ি খান নেওয়া নাই আর কি। এই জন্য এই কয় যায় ভালো মানুষ নাই গো দেশে। তারা ওরা কারা করতেন মনে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি না নামাজ এত লম্বা করে না হুজুর এত। মসজিদ হলো সবচাইতে দামি। বলেন মসজিদ সবচাইতে কি বলেন? দামি। সময় দিতে হবে বেশি। নবী কি বলেছেন? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের জায়গা কোনটা? মসজিদ। মসজিদ। তো বলেন নামাজের মতো গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা আজকে
বলে দিচ্ছি। আল্লাহ বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, যখন তোমার নামাজ শেষ হয় সাথে সাথে তুমি বের হয়ে যাবা রিজিক তালাশের জন্য। সুবহানাল্লাহ বলেন। কি নামাজ শেষের সাথে সাথে কোথায় বের হবে? রিজিক। হ্যাঁ, তুমি নামাজ পড়ো, কাজ করো, অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলে তুমি নামাজও পড়ো, কাজও করো। এই কাজের ফাঁকে ফাঁকে ওয়াজকুরুল্লাহা কাসীরা, আমাকে স্মরণ করবা। বহু লোক আছে কাজও করে, জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না? আছে। তো আল্লাহ তাআলা বলেন তুমি কাজও করবা, জিকিরও করবা, আমাকে স্মরণ করবা, আর কাজ শেষ হলে আবার নামাজ পড়বা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যারা নামাজ এবং কাজ এবং জিকির তিন জিনিসের সাথে থাকে আল্লাহ বলেন তাদেরকে আমি সকল কামিয়াবি দান করব। আমরা শুধু কাজ, একদল শুধু কোনটা কেন কাজ, জুমার দিন যেদিন দেখবেন জুমার দিন তার আরো কাজ বাড়ে, কথা কেন কেন এই কাজটা কোন দিন করবো, শুক্রবার ওই দিন করবো না, আজকে থাক। মানে শয়তান যত কাজ আছে তার কোন দিন করাতে করে? শুক্রবারে। তার মানে কি? অবশ্য নবীজি বলছেন জুমার দিন এত গুরুত্বপূর্ণ, পায়ে হাইটে হাইটে মসজিদে আসলে এক এক বছর নফল নামাজ, নফল রোজা সওয়াব। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আযানের আগেই মসজিদে আসা। কখন মসজিদে আসবেন বলেন? আযানের আগেই। আযান আল্লাহু আকবার মানে কি? আমার কাজ বড়, আল্লাহ বড়। কথা বলেন, আমার কাজ বড়, বলে আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে কি? আমার চাকরি বড় না, আমার ব্যবসা বড়, আমার রাজমিস্ত্রি বড়, আমার বড় বড় দোকান বড়। তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। সবচেয়ে বড় কে? আল্লাহ। আওয়াজতে কম, সবচেয়ে বড় কে বলেন? আল্লাহ। তো আল্লাহু আকবার বলার সাথে সাথে আর কোনো কাজ চলবে না। বলেন আল্লাহু আকবার বলার সাথে সাথে আর কোনো কাজ চলবে না? চলবে না, চলবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। ওনার দোস্ত ওনাকে স্বপ্ন দেখতেছে, কে? ওনার দোস্ত। তো স্বপ্নে বলতেছে, দোস্ত তুমি তো অনেক বড় মুহাদ্দিস ছিলে, তাবেঈ ছিলে, তুমি বড় আলেম ছিলে, তো আল্লাহ তাআলা তোমাকে কেমন জান্নাত দিবেন? তো ইবনে মুবারক বলে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে বড় জান্নাত দিবেন, ঠিক আছে, কিন্তু আমার বাড়ির পাশে একটা কামার ছিল, ওই কামারটা যে দা বটি বানাইতো ও আমার চাইতে আরো বড় জান্নাত পেয়েছে। ওনার দোস্ত বলে, কি করে সম্ভব, এটা কেমন হয়েছে? আমি তো জানি না, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো কামারের কি এমন গুণ ছিল, সে আমার চাইতে আল্লাহ তাআলা তাকে বড় জান্নাত দিয়েছেন। মহব্বত করে, যা বড় তোরা আমি এটা দিয়েছি, তোর জন্য এটা বড় জান্নাত। উনি পরের দিন কামারের বাড়িতে আসছেন, আয়েশা সন্তানদেরকে জিজ্ঞেস করছেন, এই তোমার আব্বা কি এমন আমল করতো? কয় আমরা তো কম জানি, আমাদের মাকে জিজ্ঞেস করেন। তো পর্দার আড়াল থেকে মুহাদ্দিস সাহেব বলতেছেন, মা আপনার এই স্বামী কামার কি এমন আমল করতো যে ওনার এত মর্যাদা হইল? ওনার স্ত্রী বলে কি যে হুজুর ওনার দুইটা আমলের কথা আমার মনে পড়ে। কটা? দুইটা। কটা কটা বলেন? দুইটা। এক নম্বর হলো, হুজুর আমি ওনার ঘরে যতদিন থেকে আসছি আমি দেখি নাই যে ওনার কোনোদিনও জামাত কাজা হয়েছে। আমাদের বউকে যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ তোমার হুজুরের খবর কি, বা তোমার এই স্বামীর খবর কি, কি বলবো?
ওই সপ্তাহে একদিন জুমা নামাজ জানি এটা সন্দেহ, কথা কয় না। হ্যাঁ, এই 1 নম্বর গুণ। তার 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়ত। 2 নম্বর, উনি কামার ছিল। কি ছিল? কামার। দা বটি বানাইতো। তো দিনের বেলা তো গরম, উনি রাত্রে বেলা বসে বসে আগুনে বসে বসে দা বটি বানাইতেন। তো ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ওনার বাড়ির ছাদের উপরে, 2 তলা ছাদের উপরে ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই এশার নামাজে বড় নফল নামাজে দাঁড়াইতেন। তার মানে ফজর পর্যন্ত উনি নফল নামাজ পড়তেন দাঁড়ায় দাঁড়ায়। তো এই কামার ওটা দেখতেন, ইবনুল মুবারকের নামাজ কি দেখতেন, আর বলতেন আল্লাহ আমারে আপনি কামার বানাইছেন, আর ইবনুল মুবারককে আপনি ধনী বানাইছেন। আমার যদি ইবনুল মুবারকের মতো সম্পদ থাকতো, আর তার মতো যদি আমি ফ্রি হইতাম, ফরাকাত যদি তার মতো আমার থাকতো, তো আমিও কিন্তু ইবনুল মুবারকের মতো জানামাজে তোমার মহব্বতে দাঁড়ায় থাকতাম। আল্লাহ আমার টাকা নাই, আমি গরিব মানুষ, এই জন্য দাবটি বানাইতেছি, কিন্তু আপনার মহব্বত আমার দিলে, আপনার প্রেমের আগুন, আপনার মহব্বতের আগুন কিন্তু দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ ইবনুল মুবারকের টাকা আছে, আমার নাই, তাই বলে কি আমি নফল নামাজের দাঁড়াই নাই, ঠিক আছে, কিন্তু যখন আজান হয়তো কামার হয়তো দাবটি বানাইতেছি, এমন সময় যদি আজান দিত, কামার হয়তো এরকম ওই আগুনের হাতুড়ি উঠেছেন যে এখন এটা দিয়া দাবটি বানাবেন, এমন অবস্থায় লোহার মধ্যে বাড়ি দিবেন, হাতুর উপরে উঠেছেন, মসজিদ থেকে আজান হয়েছে আল্লাহু আকবার, এটা শোনার সাথে সাথে কামার আর হাতুড়ির মধ্যে কোনো বাড়ি দেন নাই, লোহার মধ্যে বাড়ি দেন নাই, ওই হাতুড়িটা সামনে দিয়ে ফেলান নাই, পিছনে দিয়ে ফেলা দিয়েছেন, আর সোজা দাঁড়ায় দিয়েছেন, দাঁড়ায় বলছেন আল্লাহ আমি কিন্তু আপনার মহব্বতে হাতুড়িটা ফেলে দিয়েছি, আমি আপনার মহব্বতে হাতুড়ি ফেলে দিয়েছি, আমি কামার, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, এজন্য আমি হাতুড়ি দিয়ে দাবটি বানাইতেছি, কিন্তু আল্লাহ এই যে আজানের সাথে সাথে দেখলেন না আপনার মহব্বতে আমি হাতুড়ি ফেলে দিছি, আপনি কিন্তু কিয়ামতের ময়দানে কামার বলে আমারে ডাক দিয়েন না, আপনার বান্দা বলে আমারে ডাক দিয়েন। আল্লাহ এই জন্য আমি কাজ বাদ দিয়া আপনার হুকুমের জন্য মসজিদে চললাম। এই কামারের মধ্যেটা কেন হয়েছে? ইবাদতের লোভ লালসা ছিল তাদের, এজন্য আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওগো নবী আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন। এখানে আমার কথা শেষ, এখানে আমরা বহু বাবারা আছি নিজে নামাজ পড়ি কিন্তু ছেলেদের খবর নেই, ছেলে কথা বলে কেন আমরা? হ্যাঁ, নিজে মসজিদে এসে সুবহানাল্লাহ 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 ওরে জিকির, কিন্তু ছেলেদের খবর নাই, মেয়েদের খবর নাই, কথা কয় না, ছেলেদের খবর নাই, মেয়েদের কি নাই বলেন? খবর নাই, ছেলেদের ডাকবে খবরের সময় এটাও খবর নেই। সেই জন্য ইনশাআল্লাহ মেরাজের শিক্ষা কি জিলাপি খাওয়া? হ্যাঁ, কথা বল না কেন? মেরাজে আমাদের দেশে তো মেরাজ পালন করা হয়, পালন মানে কি মেরাজের দিন কিছু জিলাপির ব্যবস্থা হলো, কিছু খুরমা হলো, কিছু খিচুড়ি হলো, খাইয়া চলে গেলাম মাশাআল্লাহ, কথা কয় না, এটা আছে নাকি বলেন? আছে। মেরাজের শিক্ষা কি? নামাজ ছেড়ে দেওয়া না নামাজ বাড়ানো? সামনে রমজান, ইবাদত বন্দেগী বাড়ায় দেবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে নামাজ আজানের বড় আজ থেকে আর কাজ করবেন না, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। জুমার আজানের আগেই মসজিদে আসবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে
বুঝে যাবে যে আপনি আল্লাহর গোলাম। আর যদি দেখা যাবে আজানের পরও আপনি কাম করতেছেন, তো মনে করবেন আমার কপালে দুঃখ আছে। এই জন্য আল্লাহ তাআলা এই মসজিদ করতেছে নাকি, এখন বারান্দার কাজ চলতেছে, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যারা মসজিদে সহযোগিতা করে, মসজিদ কিয়ামতের দিন হবে হলো, আপনারা ট্রেন চেনেন না, ট্রেনের বগি থাকে, তো বায়তুল্লাহর বগি হলো এই সমস্ত মসজিদ। বায়তুল্লাহ যখন জান্নাতের দিকে যাবে, তো এই মসজিদ গুলো ওনার পিছিয়ে ছুটবে। শুধু মসজিদ ছুটবে না, মসজিদের যারা সহযোগী, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ছে, এরা সহ বায়তুল্লাহ সহ মসজিদ সহ আল্লাহর জান্নাতে হাজির হবে। এই জন্য কি মসজিদ করতেছেন, বড় মসজিদ থেকে মানুষ দেখবে, বিশাল মসজিদ, মুসল্লি কেউ নেই, তাই না? হ্যাঁ, বিশাল মসজিদ, 5 ওয়াক্ত নামাজে কেউ নেই, এটা হবে না। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন।